কি হয়েছেটা কি? তুমি আমাকে এভাবে তাড়া দিয়ে বাপের বাড়ি থেকে কেন নিয়ে এলে বলো তো? বাড়িতে কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ, মায়েরি, এত অধৈর্য হলে তো চলবে না বউ। তুমি যদি ধৈর্য ধরতে না পারো তবে সতীনের সংসার করবে কিভাবে? না মানে শান্তিতে নোবেল পুরস্কার পাবে কি করে? মানে কি সব বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? কিসের সতীন, কিসের নোবেল পুরস্কার? সব তো আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে যাচ্ছে। আহা বউ, আজকাল তো দেখছি তুমি বড্ড অধৈর্য হয়ে গেছো। না বউ, এভাবে অস্থির হওয়া যাবে না। এই তো বাড়িতে চলে এসেছি। এবার শুধু ঘরের ভিতরে গেলেই সবটা দিনের আলোর মতো ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যাবে। আহা, কি শুরু করেছো বলো তো? আমি আর তোমার সাথে কথাই বলবো নি। আমি আগে ঘরে যাব, তারপর নিজের চোখে সবটা দেখবো। থাকো তুমি তোমার ন্যাকামি নিয়ে। আরে আরে, এটা কে? এই, আমাদের বিছানায় এই মেয়েটা এমন করে বসে আছে কেন বলো তো? এই মেয়ে, এই, কে তুমি? ইরে মায়েরি, ও বেশি বসে আছে তবুও তুমি কিছু বুঝতে পারছো না? তোমার মাথায় কি ঘিলুর বদলে গোবর আছে নাকি বলো তো? আরে ও আমার সেকেন্ড ওয়াইফাই, মানে বউ। কি কি বললে? তুমি আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছো? হায় হায় রে, আমার কপাল পুড়লো রে। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? মায়েরি, আগে বললে তো তুমি আগে থেকে এমন জ্ঞান জ্ঞান করতে আর আমার কানের মাথা খেতে, তাই বলিনি। তাছাড়াও তো তোমাকে কারণে অকারণে সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। কি কি বললি তুই আরামজাদা শ্বশুরের বেটা? ঘরে সতীন এনে তুই আমাকে সারপ্রাইজ দিচ্ছিস? সারপ্রাইজ আজ তোর পিছনে দিব। আহ মাম্মি, লাগছে বউ, লাগছে বউ রে বাবা। আর মেরো না গো বউ, আর মেরো না। এই নতুন বউ, চেয়ে দেখছো কি? বাঁচাও আমাকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ও মা গো, পুকুরের জলে এমন করে কি ভাসছে? এটা আবার জলভূত নয় তো? এই, কে কোথায় আছো? ভূত ভূত, পুকুরে জলভূত বেরিয়েছে, ভূত। আরে আরে, কি করছো কি? কি করছো তুমি বাগিনী মামি? কোথায় ভূত আর কোথায় পেতনি? আমি জলের মধ্যে বেসেছিলুম গো। হায় বিধাতা, এক্ষুনি তো ভয়ে আমার হাত বেরিয়ে যাচ্ছিল। তা বলছি শেপা, তুই এভাবে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছিলি কেন বলতো? গায়ের জ্বালা জুড়োতে গো বাগিনী মামি, গায়ের জ্বালা জুড়োতে। আমার বেয়াদব স্বামীটা দ্বিতীয় বিয়ে করেছে, আর সতীনকে দেখলেই আমার গায়ে জ্বালা ধরছে। আমি ওই মেয়েকে সহ্য করতে পারছি না বাগিনী মামি, পারছি না। হ্যাঁ, বলছিস কি শেফা? মিজকে আবার দ্বিতীয় বিয়ে করেছে? এ তো ভারী মন্দ কথা। শোন শেফা, জলে ডুবে আর কতক্ষণ গায়ের জ্বালা মেটাবি? আমি বলি কি, নিজে নয়, মিজকে জলের মধ্যে রাখ, ওকে জ্বালার উপর রাখ। তবেই দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিজকে চাপে থাকলে ওই বউ ছুটতে পালিয়ে যাবে, বুঝলি তো? স্বামীকে মেরে সতীনকে শিক্ষা দেয়া। তুমি ঠিকই বলেছো বাগিনী মামি, তবে আমি তোমার এই বুদ্ধিটাকে ফলো করব। এবার ওরা বুঝবে কত ধানে কত চাল। ইরি মাইরি, ভেবেছিলাম দুই বউ থাকলে আমার সেবা যত্নের অভাব হবে না। এখন তো দেখছি ঘটনা পুরো উল্টো। বউ আবার সেবা যত্ন করা তো দূরের কথা, উল্টো আমাকেই বউদের সেবা করতে হচ্ছে। এই জন্যই বলে অভাগা যেদিকে যায় সেদিকে সাগরও শুকিয়ে যায়। মাইরি, হ্যাঁ, বেলা কটা বাজে? সেদিকে কি তোমার হুঁশ আছে? সারাদিনটাকে শুধু দুটো থালা বাসন মাজতে শেষ করে ফেলবে, নাকি উঠোনটাও ঝাড়ু দিতে হবে? হ্যাঁ, ইরি মাইরি, কিছু বলছো তুমি বউ? এখন আবার আমাকে ঝাড়ুদার হতে হবে নাকি? তবে দুই দুটো বউ থেকে লাভটা হলো কি? হ্যাঁ, এই হারামজাদা, এই থালা বাসন না মেজে তুই বড় বউয়ের সাথে পিড়িতের আলাপ শুরু করেছিস? বলছি, ভাত তরকারি বেড়ে কি তোর মাথার উপর রাখবো নাকি? হ্যাঁ, জলদি করে গামলা মেজে দে বলছি। এই নাও বউ গামলা,
এভাবে না মেরে তো ভালোভাবে বললে আমি গামলা দুটো দিতাম, তাই না? হয়েছে, এত বক বক না করে ভালো করে দেখো গামলা দুটো পরিষ্কার হয়েছে কি নে, গামলায় আবার গন্ধ আছে কি না। হারামজাদা, কি করলি তুই এটা? তোর গন্ধযুক্ত নাক দিয়ে গামলা শুকতে গেলি? এই গামলায় তো জীবাণু ভরে গেছে, এই গামলায় কি আরো খাবার রাখতে পারবো আমি? মাইরি, গামলা শুকলে আবার জীবাণু হয় নাকি? ছোট বউ তো দেখছি বড় বউয়ের থেকে বেশি ঝগড়াটে। আই বিধাতা, এ সবই লিখেছিলে তুমি আমার কপালে, একটা কাঁচা মরিচ আর একটা শুকনা মরিচ। মাইরি, কি কি বললি তুই আরামজাদা শ্বশুরের বেটা? আমরা মরিচ? এবার তবে তুই মরিচের চাঁদ দেখবি। ওরে বাবা গো, ওরে দাদা গো, আহ লাগছে গো, ওরে বাবা, ওরে মা, ওরে বাবা রে, সারে দোহাই লাগে বউ, তোরা আর পারিস না, আহ ওরে বাবা রে। কি হলোটা কি? হ্যাঁ, গায়ের চুল বল কি সব গলে জল হয়েছে নাকি? হ্যাঁ, পা টিপছো নাকি পায়ে সুড়সুড়ি দিচ্ছ বলো তো? সে কি কথা বলছো বউ? আমি তো আমার সর্বশক্তি দিয়ে তোমাদের পা টিপছি। একা দুজনের পা টিপলে কি আর জোর বল কাজ করে তুমি বলো? কেন কেন জোরবল কাজ করবে না শুনি? হ্যাঁ, দুটো বিয়ে করার সময় তো তোর এসব মনে ছিল নে। জোরে জোরে পা টিপে দে, নয়তো গান গেয়ে নেচে নেচে আমাদের মনোরঞ্জন কর, তবে যদি আমাদের ঘুম পায়। তুমি একদম ঠিক কথাই বলেছিও, তবে তুই এবার গান গেয়ে নেচে নেচে আমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা কর। ইরি মাইরি, এ কি বলছো তোমরা? আমি আবার নাচবো গাইবো? না, এটা অসম্ভব। সারাদিন গাধার মতো কাটিয়ে নিচ্ছ, আবার রাতের বেলা নেচে গিয়ে রঙ্গলীলা? না না, আমি করতে পারবো না। কি কি বললি তুই আরামজাদা শ্বশুরের বেটা? তুই কি ভালোই বলে নাচবি নাকি বাস থেরাপি মেরে বাস ডান্স দিবি? এরে মাইরি, না না বউ, তোমরা এসব কথা বলো না। তোমাদের মার খেতে খেতে শরীরের মাংসের সাথে সাথে হাড়িও ব্যথা ধরেছে, আর মার খেতে চাই না গো। নাচবো, আমি গাইবো। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে পুকুরে ডুবে মরি। হেই, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। এই যে যাচ্ছ কোথায়? আগে আমাকে নিয়ে পার্লারে চলো, আমার তো আজ ফেসিয়াল আর হেয়ার স্পা করার ডেট। ইরি মাইরি, কিসব বলছো বউ? পাগল হয়ে গেলে নাকি? কিসের পা আর কিসের মাথার কথা বলছো? ওরে মূর্খ রে, পা আর মাথা নয়, হেয়ার স্পা, হেয়ার স্পা। ওসব তুমি বুঝবে নে। জলদি তোমার ভাঙড়ি সাইকেলটা নিয়ে এসো আর আমাকে জলদি পার্লারে নিয়ে যাও। এ কি, তুমি কোথাও যাচ্ছ নাকি? আজ তো আমার শপিং করতে যাওয়ার কথা। চলো চলো, জলদি বাজারে যেতে হবে। শপিং শেষ করে দুপুরের মধ্যে আবার বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, রোদ আর গরম পড়েছে না? এই ওয়েট, তুমি যদি বড় বউকে শপিং করতে নিয়ে যাও তবে আমাকে নিয়ে পার্লারে যাবে কি? না 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 না, আমি কোনো শপিং এর ধার ধারিনি। তুমি এক্ষুনি আমাকে নিয়ে পার্লারে যাবে। না না, তুমি আমাকে নিয়ে শপিং করতে যাবে। না, তুমি আমাকে নিয়ে পার্লারে যাবে। ইরি মাইরি, হায় বিধাতা, তুমি আমাকে এখন বিপদে ফেললে। কেন যে দুটো বিয়ে করতে গিয়েছিলাম। হায় বিধাতা, তুমি এই বিপদ থেকে রক্ষা করো আমাকে। দোহাই লাগে বউরা, তোমরা আমায় আর টানাটানি করো না। আমার হাত দুটো যে শরীর থেকে খুলে যাবে। মুক্তি দাও আমায়, মুক্তি দাও। আমার হয়েছে যত জ্বালা। আরামজাদা শ্বশুর বেটা বিয়ে করেছে, অথচ বউ পাটের বিবির মতো ঘুরে বেড়াচ্ছে, আর সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি এদিকে খেটে মরছি। হোক, আজ ভালো মতো খাইয়ে মিচকের কানে কান পড়া দিব, আর ছোট বউকে তাড়াবো। এটাই তবে আসল ফন্দি, সতীনের ঘরে সতী আমাকে তাড়ানোর জন্য এসব করছে। মিচকে ভালো মন্দ রেঁধে খাইয়ে মিচকের মন জয় করা বের করছি। এখন আবার বিড়াল কোথা থেকে এলো? জানালার কাছ থেকে শব্দটা আসছে মনে হচ্ছে। যাই, জানালাটা লাগিয়ে দিয়ে আসি।
দেখেছো কাণ্ড, বেলার গড়িয়ে দুপুর হতে চললো, এখনো বড় বউ তোমার জন্য খাবার নিয়ে এলো নে। আর এদিকে আমি দিনরাত এক করে তোমার সেবা করে যাচ্ছি। বড় বউ তোমাকে মোটেও ভালোবাসেনি, তুমি বরং বড় বউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। ও মা গো, গেলুম গো গেলুম, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো, ভেঙে গেল। কপাল ভালো যে তোর মুখটা ভাঙেনি, হারামজাদি সতীন। তুই আমার নামে কান পড়া দিচ্ছিস, মেরে না মুখের মানচিত্র একেবারে বদলে ফেলবো। তুমি রাগ করো নে গো, তোমার পছন্দের খাবারগুলো রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি খেতে দাও তো, খাবার খেয়ে আবার ওষুধ খেতে হবে। জ্বরে যে আমার শরীর হট হয়ে যাচ্ছে, না জানি কখন বাস্ট হয়ে যায়। দিচ্ছি গো দিচ্ছি। ইরি মাইরি, গেল রে, মুখটা বুঝি জ্বলে গেল। এই, তুমি কি শুধু মরিচ দিয়ে রান্না করেছো নাকি? হ্যাঁ, ও বাবা গো, ও মা গো, আহ, উ, আমার মুখটা গেল গো, ওরে বাবা। না, আমি আর এই খাবার খাবোই না। কি কি বললি তুই? খাবার খাবি নি কেন? হ্যাঁ, বুঝেছি, যাটার কিচ্ছু নয়, ছোট বউয়ের কান পড়া শুনে তুমি আর খাবে নে, তাই তো? কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই, আমি যখন কষ্ট করে রান্না করেছি, খাবার তো তোমাকে খেতেই হবে। খাবি না কেন? হ্যাঁ, খা খা বলছি, এক্ষুনি সব খাবার খা। কিরে বন্ধু, এভাবে গাছের সাথে ঝুলছিস কেন? তোর আবার ঝুলানো ব্যায়াম ধরলো নাকি? মাইরি, ঝুলানো ব্যায়াম নয় রে বন্ধু, আমার তো বউ ব্যায়াম ধরেছে। এখন তো জীবিত অবস্থায় ঝুলে আছি, আর কিছুদিন পর ওই দুই বউ নিয়ে থাকলে মরে ভূত হয়ে এই গাছে ঝুলবো। দুই বউ যে আমার জীবনটা অতিষ্ঠ করে ছেড়েছে। তুই বলতো বন্ধু, কিভাবে আমি ওই দুই বউয়ের কবল থেকে বাঁচবো? আরে, এ তো খুব সহজ ব্যাপার। শোন বন্ধু, বুদ্ধি থাকলে বিপদ থেকেও বাঁচা যায়, আর তোকে সেই বিপদ থেকে বাঁচার বুদ্ধিটাই এখন আমি দেব। বুঝেছিস তো? আমার কথা বুঝেছিস? না থাকবে বউ, না থাকবে প্যারা। মাইরি বন্ধু, ভালো বুদ্ধি দিয়েছিস, তবে আজ রাতেই কাজটা সেরেই ফেলবো। মাইরি, ঘুমা ঘুমা, আজই তোদের আরামের ঘুম শেষ হবে। দুই পাল্লায় দুই বউকে এবার বসানোর পালা। এবার দুই বউকে ফেলে দিয়ে আসতে পারলেই কেল্লা পথে। এই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। আমি পারলাই কেন? এই, এই, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছো? এই, থামো, থামো বলছি। কি প্ল্যান করেছো? আমাদের ফেলে দিয়ে আসবে নাকি? এই দিদি, থামো তো, ধরো এই ব্যাটাকে। ওরে বাবা রে, গেলুম রে, এই বউদের কবল থেকে কি আমার মুক্তি নেই রে? কাইরা দে রে বউ, কাইন্দা পাচ্ছি। ও বউ তোর লাইগা রে, স্বপ্ন দেখি তোর লাইগা রে, আমার অঙ্গ লাইগা যাইতাম, আইরা বাড়ি ঘর, ও বউ তোর লাইগা রে। আমারে দেখি আরে বৌধাটা লইয়া আসে, বউ তোর তোর লাইগা রে, আমার অঙ্গ জ্বর জ্বর, মন লয় সারিয়া যাইতাম, তুইয়া বাড়ি ঘর, বউ তোর লাইগা রে। হ্যাঁ, শাশুড়ির বলদ বেটা, তাড়াতাড়ি দরজা খুলে দে বলছি। দরজা খোল, না হলে এই বদনা দিয়ে তোর মাথা ফাটাবো রে। খুলবো না, খুলবো না, কেমন মজা বস এবার। মাইরি, কি খুলবি নে? তবে রে, এত বড় কথা বললি? যত বড় শরীর নয় তত বড় কথা। দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি আমি।
ওরে বাবা রে! হারামজাদা, আজকে খালি বাড়িতে আসিস তুই, কত ধানে কত চাল, আজকে তোকে বুঝিয়ে দিব, অসহ্য লাগে। ওরে ওরে, এটা কি হলো রে? পিছন যে আটকে গেল। মাইরি, এই শালা পিছনে আঠা লাগিয়েছিস কেন রে? আমি লাগাইনি রে ভাই, শালি শ্বশুরের বেটি লাগিয়েছে। এখন কি হবে? তাহলে আমাদের পিছন খুলবে কি করে? হেব্বি জটিল কেস। ইরে মাইরি, এই সবাই সবার পাছা জোরে জোরে টান। আরে আরে, এ কি কাণ্ড! তিন পাছায় একসাথে! ও বাঘ মামা গো, বাঁচাও বাঁচাও, আমাদের পাছা খুলে দাও মাইরি। আরে আরে, এ তো কঠিন আঠা রে। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না রে, ছাড়ে না। এই করাত দিয়ে তোদের পাছা কাটতে হবে, না কাটলে কিছুতেই আলাদা করা সম্ভব নয়। ওরে বাবা, না 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 না, বাঘ মামা তুমি এ কাজ করো না। আহ দোস্ত কি করা যায় বলতো? বউয়ের জ্বালা তো আর সহ্য হচ্ছে না। আজ আমার পিছনে কাঁঠাল ফাটিয়েছে, আর একটু হলে তো আমাকেও ফাটাতো। আমারও সহ্য হচ্ছে না, কিছু বললেই সাপের মতো ফোঁস ফোঁস করে ওঠে। আরে এই দেখ, বদনা দিয়ে আমার মাথায় আলু গুজিয়ে দিয়েছে, আর একটু হলে আমার মাথার কিলু বের করে দিত মাইরি। দোস্ত কোনো একটা উপায় বের কর, এই বউ নিয়ে আমি আর সংসার করতে পারবো না। ঠিক বলেছিস, একটা বউ নিয়ে বেশি দিন থাকলে একঘেয়েমি লাগে, বউ বদল করতে হবে। কি? বউ বদল মানে? আরে মানেটা খুবই সহজ। শোন, আমাদের তিনজনের বউ তিনজনেরই কাছেই অসহ্য লাগছে। আমরা যদি একজনের বউ আরেকজন নিয়ে অদল বদল করি তাহলে কেমন হয়? আমরা তিনজনেই নতুন বউয়ের স্বাদ পাবো। আরে বাহ দোস্ত, কথাটা মন্দ বলিসনি। তাহলে চল আমরা আমাদের বউ বদল করে ফেলি, তাহলে যদি একটু শান্তি মেলে। ওগো, উপহার কোথায়? তুমি যে বললে আমার জন্য অনেক বড় উপহার আছে, কই কিছু তো দেখছি নে। তাই তো, এই শ্বশুরের বেটা, আমার উপহার কোথায়? আজ যদি আমি উপহার না পেয়েছি না, তাহলে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না কিন্তু। আরে আরে, তোমরা শান্ত হও, শান্ত হও। তোমাদের সবার জন্যই উপহার আছে। শোনো তিন বউ, শোনো, উপহার পেতে হলে তোমাদেরকে আগে একটা গেম খেলতে হবে। এই নাও বাটি, এই বাটি থেকে তিনজনে তিনটা চিরকুট তুলে নাও। যার চিরকুটে যা লেখা থাকবে সেটাই হবে তার ঝাঁকানাকা উপহার। নাও নাও, তোলো তোলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না মাইরি। এবার বলো বলো, চিরকুটে কি লেখা আছে? ফিজকে। ইরে মাইরি, এই যে তোমার উপহার। দোস্ত, আজ থেকে আমার বউটাকে তোর হাতে তুলে দিলাম, একটু দেখে শুনে রাখিস। দোস্ত রে দোস্ত, এই নে আমার দরজালি বউটাকে তোর হাতে তুলে দিলাম, একটু মানিয়ে গুছিয়ে রাখিস। বন্ধু রে বন্ধু, এই নে আমার একমাত্র কাল নাগিনী বউটাকে নে, তোর হাতে তুলে দিলাম। হেবি জটিল কিন্তু, নিজের প্যান্টটাকে ভালো করে দড়ি দিয়ে নিচে বেঁধে রাখিস, নয়তো প্যান্ট খুঁজে পাবি না। আরে আরে, এসব হচ্ছেটা কি? যা হয়েছে ভালো হয়েছে, তোমরা নতুন বর পেয়েছো আর আমরা নতুন বউ পেয়েছি। এবার যাও, সবাই সবার উপহার নিয়ে সুখে দিন কাটাও। বউ চলো, ঘরে চলো। ইরি মাইরি, এ কোন নাক ডাকা বউ রে? এই শালে নাকের ঘ্যান ঘ্যান থামা রে, থামা। মাইরি, আর সহ্য হচ্ছে না। এই নাক ডাকা বউয়ের চেয়ে আমার গন্ধওয়ালা বউটাই ভালো ছিল মাইরি। কি গন্ধ রে বাবা! উয়া, উয়া, ছি 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 ছি, পচা গন্ধ রে বাবা! ও থু, এই বউয়ের গায়ের গন্ধের চেয়ে আমার বউয়ের পাদের গন্ধ অনেক ভালো ছিল। আমার বন্ধুর বউ পাদে ভোর ভোর, কান আমার যাচ্ছে ফেটে, পাদের গন্ধে ঘুম আসে না, তাই তো আছি একলা জেগে ফ্যানের সাথে ঝুলে। ও মা গো, কি পাদ গো! এই হারামজাদি বউ, পাদ থামা থামা বলছি। এই হারামি, তুই এত বড় সাহস আমার পিছনে গুতা দিলি? তবে রে দাঁড়া। নাক ডাকবি আরো? নাক ডাকবি, ডাক। শালা রে, আজ তোরে খাইছি। ইরে মাইরি, ওরে কোপা শামচুরে, বাঁচা আমাকে বাঁচা। না রে দোস্ত,
তিন বউয়ের এক বউ ভালো না, কেউ আমাদের শান্তি দিবে না। বউ বদল করেও সুখ পেলাম না। বউ হলো আগুনের গোলা, একটু পর পর দাউ দাউ করে জ্বলে ওঠে। একেবারে ঠিক বলেছিস, এই বউ হলো একটা আপদ, এদেরকে ঘাট থেকে নামাতে হবে। চাই না, আর বউ চাই না আমি। আমিও বউ চাই না, চাই না বউ, চাই না। আমিও চাই না বউ, চাই না বউ। বউয়ের জ্বালা বড় জ্বালা, হোক সেটা নিজের বউ বা অন্যের বউ। তাহলে আয় আমার সাথে তোরা। হ্যাঁ, তোরা আমার স্বামীকে দেখেছিস? না, দেখিনি। ওদেরকে তো খুঁজছি। আরামজাদারা আমাদের তিনজনকে নিয়ে তামাশা শুরু করেছে। আজ একবার খালি হাতে পাই, তামাশা পিছন দিয়ে বের করে দিব। কাজ হো গেয়া। হেব্বি লাগছে রে, তোকে হেব্বি লাগছে রে। লা 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 লা। আখ খেতে বউ বন্দি, জলে বন্দি স্বামী, বউয়ের কাছে স্বামী বন্দি, ঘোরায় 12 মাস সখী গো। ও আমার মন ভালা না। ওই বউয়ের সাথে পিরিত কইরা সুখ পাইলাম না রে দয়াল, বউয়ের সাথে পিরিত কইরা সুখ পাইলাম না। লা 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 লা। এই এই দাঁড়া দাঁড়া, তোরা তিনজন আমার আখের জমির সামনে কি করছিস? হ্যাঁ, তেমন কিছু না বাঘ মামা, একটু পটি করতে গিয়েছিলাম। কি তোদের এত বড় সাহস, আমার জমিতে পটি করেছিস? আমার অনুমতি নিয়েছিস তোরা? আরে বাঘ মামা রাগ করো কেন? আমাদের পটিতে পুষ্টি আছে, বুঝেছো? তোমার আখগুলো অনেক মিষ্টি হবে খেতে, দেখে নিও। ই একেবারে গু 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 গুড়ের মতো মিষ্টি। ইয়ার কি করিস আমার সাথে? দাঁড়া, দেখাচ্ছি মজা। পাজি শিয়ালের দল দিন দিন শাসন না পেয়ে আরো বেশি লাফাঙ্গা হয়ে যাচ্ছে। এই কে রে, কে কে ওখানে? চোর নাকি আবার? চোর চোর চোর, কে কোথায় আছো? চোর চোর, আমার আখ খেতে চোর ঢুকেছে গো, চোর। না না, আমরা চোর নই, বিশ্বাস করুন, আমরা চোর নই। আমাদের স্বামীরা আমাদেরকে এখানে বন্দি করে রেখে গেছে। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। চোরেরা বাঁচার জন্য অনেক ভণ্ডামি করে, আমি তোদের ছাড়ছি না। আমার জমিতে চুরি করার শখ তোদের আজ সারা জীবনের জন্য ঘুচিয়ে দেব। আজ থেকে আমরা তিন বন্ধু সিঙ্গেল, একেবারে সিঙ্গেল। নো প্যারা, অনলি চিল। চল আজকেই আমরা এই বন থেকে পালাবো, অন্য বনে গিয়ে শান্তিতে দিন কাটাবো। চল চল। ব্যাচেলার, আমি ব্যাচেলার, সিঙ্গেল লাইফে নেই কোনো বউ আমার। লা 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 লা। ওরে হারামি শ্বশুরের বেটা রে। ওরে কাল নাগিনী এসেছে রে, পালাও সবাই পালাও।